This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ফিরে এলাম ব্রেকের পর। আরও একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বারাসত কোর্টে ফের আগাম জামিনের আবেদন শাহজাহানের। ইডি কোর্টের পর এবার বারাসত জজ কোর্টে আবেদন। কবে শুনানি, কি জানা যাচ্ছে? দীপঙ্কর আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী। দীপঙ্কর, দেখো, যেটুকু জানা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের জজ কোর্টে তিনি আবেদন করেছেন শেখ শাহজাহান। তিনি আগাম জামিন চাইছেন। এই অ্যান্টিসিপেটরি বেলের জন্য তিনি যে ফাইল করতে হয় সেই ফাইল তিনি গতকাল করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে 26/2/2024 এই তারিখে শুনানির ডেট পড়েছে। অর্থাৎ 26/2/2024 এই তারিখে শুনানি হবে। তিনি আগাম জামিন পাবেন কি পাবেন না সেই নিয়ে শুনানি চলবে এবং তারপর সিদ্ধান্ত হবে তিনি আগাম জামিন পেলেন কি পেলেন না। এখন প্রসঙ্গ হচ্ছে যে শেখ শাহজাহান যিনি এই আবেদন করেছেন তার আবেদনের বক্তব্য কি। আমরা যতটুকু সরকারি আইনজীবী সূত্রে জানতে পারছি যে এই আবেদনের মূলত কারণ যে ইডি আধিকারিকদের উপরে হামলা হয়েছিল সেই হামলাতে শেখ শাহজাহানের বক্তব্য বা দাবি, তিনি ফাইল অনুযায়ী তার দাবি যে তিনি ওই সময় ওখানে ছিলেন না বা তাদেরকে তিনি কোনো উস্কানিমূলক বক্তব্য দেননি। অর্থাৎ যে মব থেকে তাদের উপরে আক্রমণ করা হয়েছিল সেটা সব মবের দায়িত্ব, অর্থাৎ শেখ শাহজাহানের দায়িত্ব নয়। এই মর্মেই তিনি বয়ান দিয়ে কিন্তু ফাইল করেছেন আগাম জামিনের এবং তার পরিপ্রেক্ষিতেই আগাম জামিনের শুনানি পড়েছে বারাসাত জজ কোর্টে 26/2/2024 এই তারিখে শুনানির দিকে তাকিয়ে থাকতে হবে, নজর থাকবে দীপঙ্কর। এদিকে জমি মামলায় আদালতে বড় স্বস্তি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। অমর্ত্য সেনের পক্ষে গেল সিউড়ি জেলা আদালতের রায়। রায় ঠিক কি বলা হয়েছে? হিমাদ্রি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী। হিমাদ্রি, দেখো, গত বছর বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী যখন ছিলেন তখন অমর্ত্য সেনের যে বাড়ি রয়েছে বাসভবন পতিচি, সেই পতিচি বাড়ি নাকি দখল করা জায়গার ওপর রয়েছে এমনটাই অভিযোগ করে এবং একটি নোটিশ জারি করা হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষের পক্ষ থেকে যে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। এরপরেই সেটি আদালত অবধি মামলা পৌঁছায় এবং বিভিন্ন রাজনৈতিক উত্তেজনাও জেলাতে শুরু হয়। আজ সেই মামলার শুনানি হয় এবং সেখানে বিচারক জানিয়ে দেন যে যেই নোটিশ জারি করা হয়েছিল সেই নোটিশকে খারিজ করা হয়েছে। সেই নোটিশের আর কোনো দাম রইল না। অর্থাৎ বিশ্বভারতীতে যে পতিচি বাড়ি রয়েছে সেই বাড়িতে অমর্ত্য সেনের যে মামলা চলছিল সেই মামলা মোটামুটিভাবে আজকে খারিজ হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে উচ্চ আদালতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বভারতীর পক্ষ থেকে, যদিও সেটা সময়ের অপেক্ষা। নজর থাকবে হিমাদ্রি। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।